বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। ভারতকে ট্যারিফের মহারাজা আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ক্ষোভ ট্রাম্পের। ভারতের ওপর বিপুল শুল্ক আরোপ হয়েছে, তবে তাতে থোড়াই পরোয়া ভারতের, বরং রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্য বাড়াচ্ছে। ট্রাম্পের হুমকির মুখেই মস্কো সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়াকে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, ভারত রাশিয়ার তেল আমদানি করে লাভজনক ব্যবসা চালাচ্ছে, ফলে ভারতীয় পণ্যে 50% শুল্ক আগামী সপ্তাহে কার্যকর হবে। 2022 সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু হওয়ার পর ভারত রুশ তেল আমদানি বাড়ায়। G7 দেশগুলো তেলের মূল্যসীমা $60 প্রতি ব্যারেল নির্ধারণ করলে ভারত সুযোগ নেয়। ট্রাম্প প্রশাসনের দাবি, এটি রাশিয়ার যুদ্ধে মদদ দিচ্ছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মস্কো সফরে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, গত 4 বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য 1300 কোটি থেকে $6,800 কোটি উঠেছে, তবে ঘাটতি 660 কোটি থেকে $5,890 কোটি বেড়েছে। তিনি রাশীয় সংস্থাকে ভারতে বিনিয়োগের সুযোগ দেখান। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তুরোভ জানান, 5 বছরে ভারত রাশিয়া বাণিজ্য 700% বেড়েছে। ভারত এখন রাশিয়ার শীর্ষ 3 বাণিজ্য অংশীদারের একটি। জয়শঙ্কর বলেন, মেক ইন ইন্ডিয়া ও 7% জিডিপি বৃদ্ধি রাশিয়ার ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ। দুদিন আগে ভারতের নেতৃত্ব চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SCO সম্মেলনে চীনে যাবেন। ভারতীয় গণমাধ্যম বলছে, এটি আমেরিকার হুমকি উপেক্ষার ইঙ্গিত। বিশেষজ্ঞরা মনে করেন, ভারত আমেরিকার চাপে রাশিয়া ছাড়তে পারবে না, আবার চীনের সঙ্গে সমঝোতাও খুঁজবে। সিরাজুম মনির শুভ, নাগরিক। 7টি যুদ্ধ থামিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে এমন দাবি তার। এতগুলো যুদ্ধ থামিয়ে তার শান্তিতে নোবেল পুরস্কারের আলোচনাও চলছে। তবে বাস্তবে কয়টি যুদ্ধ থামাতে পেরেছেন ট্রাম্প? এসব যুদ্ধ বন্ধে ট্রাম্পের কৃতিত্ব কতটা, আর শান্তি কতদিন স্থায়ী হবে সে নিয়েও প্রশ্ন আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছেন। ট্রাম্প বলেছেন, তিনি 7টি যুদ্ধ শেষ করেছেন, কোনো যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তি স্থাপন করেছেন তিনি। ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলেছে ট্রাম্প প্রশাসন। তারা এরই মধ্যে সেই সব যুদ্ধের তালিকা প্রকাশ করেছে যেগুলো তিনি নাকি শেষ করেছেন। ইসরায়েল ও ইরানে 12 দিনের সংঘাত 13 জুন শুরু হয়। ট্রাম্পের মধ্যস্থতায় 23 জুন যুদ্ধবিরতি ঘটে। ইরান বিজয় দাবি করে, কিন্তু তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা আছে। ইসরায়েল নতুন হুমকির কথাও বলেছে। পাকিস্তান ও ভারতে মে মাসে 4 দিনের যুদ্ধ চলে। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। পাকিস্তান তাকে ধন্যবাদ জানায়, কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকার করে না। তারপর থেকেই দেশটির সাথে ট্রাম্পের টানাপোড়েন চলছে। রুয়ান্ডা ও DR কঙ্গোতে জুনে শান্তি চুক্তি স্বাক্ষর হয়। ট্রাম্প বলেন, এটি বাণিজ্য বাড়াবে, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আছে দুই পক্ষেই। বিদ্রোহীদের হুমকিও রয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ায় জুলাইয়ে সপ্তাহের যুদ্ধ শেষ হয়। ট্রাম্পের বাণিজ্য চাপে একটি চুক্তি হয়। উত্তেজনা কমেছে, কিন্তু স্থিতিশীলতা অনিশ্চিত। ট্রাম্পের উপস্থিতিতে আর্মেনিয়া ও আজারবাইজানে 8 আগস্ট চুক্তি ঘোষণা হয়। 40 বছরের সংঘাত কমে, কিন্তু বিশেষজ্ঞরা স্থায়িত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। মিশর ও ইথিওপিয়ায় নীল নদ নিয়ে উত্তেজনা ছিল। ট্রাম্প সমাধানের প্রতিশ্রুতি দেন, কিন্তু এখনও আনুষ্ঠানিক চুক্তি হয়নি। সার্বিয়া ও কসোভোতে 2020 চুক্তি স্বাক্ষর হয়। ট্রাম্প দাবি করেন যুদ্ধ প্রতিরোধ করেছেন, কিন্তু বিশেষজ্ঞ বলেন যুদ্ধ ছিল না। ইউরোপের নেতাদের কাছে ট্রাম্প নিজেকে প্রধান শান্তিদূত হিসেবে দাবি করেন, তবে ইউক্রেন সংঘাত থামাতে তিনি এখন পুতিন সমর্থিত একটি পরিকল্পনার পথেই হাঁটছেন। আর বিশ্বে সবচেয়ে বড় সংঘাত ইসরায়েলের গাজা আক্রমণ নিয়ে অবিশ্বাস্যভাবে নিশ্চুপ ট্রাম্প। সিরাজুম মনির শুভ, নাগরিক।
সব ঠিকঠাক চললে খুব তাড়াতাড়ি আবার চাঁদের বুকে হাঁটবে মানুষ। আর চন্দ্রজয়ের এই লক্ষ্যে বেশ খানিকটা এগিয়েছে চীন। 2030 সালের আগেই চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। সেই লক্ষ্যকে ঘিরে চলছে জমজমাট প্রস্তুতি। চাঁদে নামার জন্য চাই অত্যাধুনিক প্রযুক্তির নিরাপদ ল্যান্ডার। সেটা তৈরি করার পর সম্প্রতি পরীক্ষার কাজও সেরে ফেলেছে চীন। লান ইউয়ে নামের অবতরণ যানটির সফল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উত্তর চীনের হুবেই প্রদেশের হুয়াইলাই কাউন্টির মহাকাশ অবতরণ পরীক্ষা কেন্দ্রে। লান ইউয়ে শব্দের অর্থ হলো চাঁদকে আলিঙ্গন করা, চাঁদের কক্ষপথে ভেসে বেড়ানো ও চন্দ্রপৃষ্ঠে নভোচারী পরিবহন। দুটো কাজই করবে লান ইউয়ে। একসঙ্গে দুজন নভোচারী আনা নেওয়া করতে পারবে এটি। এছাড়া চাঁদের রোভার ও অন্যান্য বৈজ্ঞানিক যন্ত্রপাতিও বহন করবে এটি। উৎক্ষেপণে প্যালোড যাচাই করা হয়েছে, জটিল পরিবেশে মসৃণ গতি ও তাপ সহনশীল পরীক্ষা করেছি। ল্যান্ডার চাঁদে দীর্ঘক্ষণ টেকবে। পরীক্ষায় ইঞ্জিন চালু করে চাঁদে অবতরণ ও উড্ডয়ন সিমুলেশন করা হয়েছে। নিয়ন্ত্রণ, গাইডেন্স ও প্রপালশন সিস্টেমের সামঞ্জস্য যাচাই করা হয়েছে। লান ইউয়ে চাঁদের কক্ষপথে ভাসবে ও নভোচারী পরিবহন করবে। ল্যান্ডারে একাধিক ইঞ্জিন আছে, একটি ফেল হলে বাকি ইঞ্জিনগুলো নভোচারীদের নিরাপদে ফিরিয়ে আনবে। নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে লান ইউয়ের নকশা করা হয়েছে। 4টি অবতরণ পায়ে কুশনিং দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি ও ব্যর্থতার সিমুলেশন পরীক্ষা করা হয়েছে। এটি কক্ষপথের লাইফ সাপোর্ট হিসেবেও কাজ করবে। মহাকাশচারীরা মসৃণভাবে অবতরণ করতে পারবে। এতে নভোচারীদের জন্য উন্নত মানের যান্ত্রিক দক্ষতা নিশ্চিত করা হয়েছে। লান ইউয়ে হালকা গঠন ও উন্নত নকশার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ পার করেছে। এটি রোভার ও যন্ত্রপাতি বহন করবে। চাঁদকে আলিঙ্গনের এই পদক্ষেপ চীনকে চন্দ্রজয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সানি আহমেদ, নাগরিক। 2025-এ এখন পর্যন্ত মুক্তি পাওয়া সেরা সিনেমার তালিকা প্রকাশ করেছে বিবিসি। হরর, থ্রিলার, রোমান্স বিভিন্ন ধরনের ছবি আছে তাদের তালিকায়। সিনেমাগুলোর কোনোটি দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহে, কোনোটি আবার চলে এসেছে ওটিটিতে। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। বছর শেষ হতে 4 মাস বাকি, তবুও 2025-এর সেরা 16 সিনেমার তালিকা প্রকাশ করেছে বিবিসি। সমালোচক ক্যারিন জেমস ও নিকোলাস বারবার তৈরি করেছেন এই তালিকা। তালিকার প্রথমেই জ্যাক ক্রেগারের হরর সিনেমা ওপেন্স। এক রাতে 17 শিশুর হঠাৎ হারিয়ে যাওয়ার গল্প। 8 আগস্ট মুক্তি পাওয়ার পর $10 কোটি আয় করেছে। বাজেট $3 কোটি 80 লাখ। দ্বিতীয় স্থানে স্পাইক লির থ্রিলার হাইয়েস্ট টু লো। ডেনজেল ওয়াশিংটন ও জেফ্রি রাইট অভিনয়ে আকিরা কুরোসাওয়ার হাই অ্যান্ড লো থেকে অনুপ্রাণিত। এরপর আছে আরেকটি হরর, ব্রিং হার ব্যাক। বিলি ক্যারেট, সোরা ওং অভিনীত এই ছবি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে হইচই তুলেছিল। সেলিন সং এর রোমান্স ঘরানার সিনেমা ম্যাটেরিয়ালিস্টস। ব্রিটিশ কমেডি দ্য ব্যালেড অব ওয়েলস আইল্যান্ড স্থান পেয়েছে বিবিসির তালিকায়। অ্যালেক্স রাসেলের থ্রিলার লার্কার সোশ্যাল মিডিয়ার ভক্তি থেকে আসক্তি নিয়ে গল্প। আর সায়েন্স ফিকশন কমেডি কোম্পানিয়ন সমালোচকদের বেশ প্রশংসা পেয়েছে। অষ্টম স্থানে থাকা রায়ান কুগলারের হরর সিনেমা সিনার্স আয় করেছে $100 মিলিয়ন বাজেটে $367 মিলিয়ন। এর পরের স্থান নিয়েছে শিল্পী টমাস কিনকেডের জীবন নিয়ে তথ্যচিত্র আর্ট ফর এভরিবডি। নেভি সিলস ও আল কায়েদার যুদ্ধে ভয়াবহতা নিয়ে ওয়ার ড্রামা ওয়ারফেয়ার তালিকার সর্বশেষ ছবি। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।